বিলাতি মেশিন ছিল ওইখান ওই সময় থেকে স্যার কি করতেছে 500 টাকা 600 টাকা তুলনায় গিয়ে অনেক 5,000 টাকা সমতুল্য মনে হবে না। সন্ধ্যায় 6টা বাজাই আবার ভোর 6টা বাজে বা 5টা বাজে চলে যাই। তারা তো ব্যবসায়ী। আচ্ছা, আর আমরা দিলাম শ্রমিক মজুরি 2,000 গজ কার্বনেতেরি 2টা গজ হলে 4,000 টাকা পাই। শিল্পে সাহিত্যে সমৃদ্ধ নরসিংদী জেলায় একসময় হ্যান্ডলুম মেশিনে কাপড় উৎপাদন হতো। আধুনিকতার ছোঁয়ায় হ্যান্ডলুমের পরিবর্তে এসেছে পাওয়ারলুম মেশিন। তাঁতিরা উৎপাদন করছে শাড়ি, লুঙ্গি, গামছা, চিপিস সহ দেশীয় নানা রকম পোশাক, যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি সুনাম অর্জন করছে এবং অর্থনীতিকে করছে সমৃদ্ধ। কাপড় উৎপাদনের উপার্জিত অর্থ দিয়ে মালিকরা বছরে বছরে ব্যাংক ব্যালেন্স ভরপুর করলেও তাঁতিদের নেই কোনো অর্থনৈতিক উন্নতি। কোন রকম খেয়ে পড়ে জীবন কাটাতে হচ্ছে তাঁতিদের। প্রিয় দর্শক, পর্যন্তের বিশেষ আয়োজন জানতে চাই অনুষ্ঠানের সবাইকে স্বাগত। আজ নরসিংদীর তাঁতিদের কথা জানাতে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শাওন আহমেদ সাদ। আমি বিথি পাল। দর্শক, এখানেই শেষ নয়, তাঁতিদের জীবন জীবিকার কথা জানাতে আমরা সরাসরি নরসিংদীর একটি টেক্সটাইল কারখানায় যেতে চাই। সেখানে গিয়ে দেখাবো নরসিংদীর তাঁতিদের পাওয়ারলুম মেশিনে কিভাবে কাপড় উৎপাদন করে সে দৃশ্য, এবং একই সঙ্গে জানাবো তাঁতিদের না বলার কথা। আপনি এই কাপড় উৎপাদনের সাথে কত বছর জড়িত আছেন? পরে গিয়া 37 বছরের মতন হইব। 37 বছর যাবত এই কাপড় উৎপাদন এই করছে। কাপড় উৎপাদনই করছি, এই বাংলা মেশিনে করছি। এই হ্যাটাসের মধ্যে আগে মালাক কোম্পানি মেশিন ছিল, বিলাতি মেশিন ছিল ওইখান ওই সময় থেকে স্যার কি করতেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কাপড়টা, এই কাপড়টা হয়ে আসতে মানে একদম শুরু থেকে এই পর্যন্ত আসলে কি কি প্রসেসিং আছে বা কি কি কাজ, এটা একটু জানতে চাই। আপনারা কি কি করেন? আমরা কি করে মনে করেন যে বাজার থেকে কার্টুন আনে, আচ্ছা, সুতার কার্টুন আনলে ওই যে ডামের ঘরে বয় সিটের মধ্যে বয় টানাইতে দেয়। হ্যাঁ, টানাইতে এলে বিমির মধ্যে ওরা সানা বল হয়, সানা বল হইলে এবার টানা উঠলে মেশিনের মধ্যে এবার আমরা ফালাই গুছি মুছি করি, করে পরে মেশিন চালু করি, বানি সুতে দিয়ে বাই নেই। আর যে সানা লাগায় এই সানার মধ্যে চাকা লাগালে মিলে 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 বানিয়ে লাগায় 1400 কোয়ালিটি আছে, 1500 কোয়ালিটি আছে, 1800 কোয়ালিটি আছে। আচ্ছা, এই যে 37 বছরের অভিজ্ঞতা আপনার, এই বর্তমান একদম আপনি যখন শুরু করেছেন জি, তখন আপনারা কেমন টাকা পেতেন, এখন কত টাকা পান, এটা তারতম্যটা? ওই সময় এমন সময় গেছে আমি ওই সময় এক মেশিন চালাইছিলাম, শুধু একটা? বিলেতি মেশিন শুধু একটা। আচ্ছা, ওই সময় ওই এক মেশিনে মনে করো 600-500 টাকা ইনকাম করছে। 37 বছর আগে? 37 বছর আগে এক মেশিনে। আচ্ছা, আর সেই অনুযায়ী এখন 8 মেশিন চালাইলে মনে করো 4,000-5,000 টাকা, 5,500 টাকা বিলি পাওয়া যায়। ওই তুলনায় 500 টাকা 600 টাকার তুলনায় গিয়ে অনেক 5,000 টাকা সমতুল্য মনে হবে না। আচ্ছা, এই যে 5,000 5,500 টাকা বা ওই সময় 600 টাকা যে বিল আপনারা পেতেন, এটা আসলে কতদিন কাজ করার পর? কতদিন কাজ করে? 1 মাস নাকি 1 সপ্তাহ? মানে 5,000-6,000 টাকা দেওয়া বিল পাই। হ্যাঁ, এটা কতদিন কাজ করার পর? এটা মনে করো ধরো না, মনে করো 10-15 বছর ধরিব 5,000-6,000 টাকা ইনকাম করা যায়। 10-15 বছর যাবত আপনি 5-6 হাজার টাকা ইনকাম করতেছেন। জি, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এই 5,000 টাকা কাজ করতে কয়দিন কাজ করতে হয় আপনার? 1 সপ্তাহ 7 দিন? 7 দিন পুরা 8 ঘন্টা করে ডিউটি করতে হয়। আপনাদের ডিউটি শিডিউলটা কিরকম, মানে কখন কখন আপনাদের কাজ করতে হয়? সকালে আসি সকাল কয়টায়? 5টায় আসি, আচ্ছা, দুপুর 12টায় চলে যাই, শেষ আবার সন্ধ্যায় 6টা বাজাই, আবার ভোর 6টা বাজে বা 5টা বাজে চলে যাই, আবার পরের দিন বিকেলবেলা 12টা বাজাই, সন্ধ্যা বাজে চলে যাই, মানে 8 ঘন্টা পরে পরে আর কি। আচ্ছা, এই যে এই যাবৎকালে আপনি কাজ করে করে আসলে এই পর্যন্ত কি করতে পারছেন? আমি কিছু করতে পারছি না, আমারটা আমি কই বলছি না, আমি কিছু করতে পারছি না, মিথ্যা কথা বলে লাভ নেই, আমি কিছু করতে পারছি না। অন্য লোক করছে কিনা এটা আপনি যে সমস্ত মালিকদের সাথে কাজ করছেন, ওই মালিকরা কি করছে এটা দেখছেন কিনা, বা তাদের আপনি যখন শুরু করছেন, যেহেতু 37 বছরের অভিজ্ঞতা, আপনি প্রথম যে মালিকের কাছে গেছেন সে এখন কি পর্যায়ে আছে, মানে তাদের পজিশন কতটুকু পরিবর্তন হয়েছে এবং তাদের তুলনায় আপনাদের মালিক কাজ করছি
কয়েকটা মালিক মানে মানে নাই, মেশিনই নেই, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। আর ইয়ার পর থেকে যেগুলি কাজ করতেছি মনে করো আছে, আছে আর কি, আল্লাহ রাখছে। মানে তাদের উন্নতি বেশি হচ্ছে না আপনার, মানে কার উন্নতিটা আসলে ক্রমান্বয়ে বেশি হচ্ছে? মানে মালিকের উন্নতি ধরতে গেলে একটু বেশি, ঠিক না? এটা বলতেও ভয় লাগে। আর ও তো ব্যবসায়ী, আচ্ছা আর আমরা তো হলাম শ্রমিক মজুরি। মানে আমরা যে যত কাজ কারবে নেবো, আমার মালিক এত টাকায় বিল দিব, এর বেশি আর আঙুর দিবে না। আচ্ছা মনে হয় এক সপ্তাহ যদি মনে হয় 2000 কাজ কারবে নি, 2টা কাজ হলে 4000 টাকা পাই, 2500 কাজ হলে 5000 টাকা পাই, ঠিক আছে না? এরকমই আর কি। আপনাদের এই ইনকামের বিষয়টা আসলে কিসের উপর নির্ভর করে, যেমন বিদ্যুৎ নাকি মানে বিদ্যুৎ ছাড়াও কি চলে এরকম? না না, বিদ্যুৎ ছাড়া চলে না, বিদ্যুতের উপর বেশিরভাগ নির্ভর। আচ্ছা, যদি বিদ্যুৎ আপনার কম থাকে তাহলে কি আপনাদের প্রোডাকশন কম হবে, প্রোডাকশন কম হয়? বিল কম পাম, মালিকেরও প্রোডাকশন কমবে, কাপড় আমরা বিল কম পাবো, মালিকেরও কাপড় প্রোডাকশন কম হইব। এই যে এই কাপড়গুলো দিয়ে আসলে কি কি তৈরি হয়? কি তৈরি হয়ে গেলে না, আমরা তো সাদা কাপড় বানিয়ে দিই না, মালিকে গিয়া কিছু কিছু মালিক আছে সাদা কাপড় মনে করে বিক্রি করে দেয় মার্জিন নিয়ে। আবার কিছু কিছু মালিক আছে নিজে কালার করে বিক্রি করে, পরে নিয়ে কি করে এটা আমরা বলতে পারবো না। এই যে উচ্চ শব্দে আপনারা আসলে কাজ করে থাকেন, যেমন এক কারখানার মধ্যে বললো যে প্রায় 48টা মেশিন, 48টা মেশিন যখন এক টানে চলতে থাকে তখন যে শব্দটা হয়, আশেপাশে দাঁড়ানোর মতন অবস্থা থাকে না। সেক্ষেত্রে আপনারা মেশিন ঘরের ভেতরে বসে কাজ করেন, আপনাদের আসলে এক্ষেত্রে কোনো প্রবলেম হয় না? না, আঙুর তো প্রবলেম কি, করতে করতে মনে হয় আঙুরে অভ্যাস হয়ে গেছে, কোনো সমস্যা হয় না। মানে করতে করতে আঙুরে অভ্যাস হয়ে যায়। মেশিন চললে ওই যে আমরা শরীর মধ্যে শুয়ে থাকি, এখানে আমরা ঘুমা যেতাম মুখে, কারণ অভিজ্ঞতা জায়গা শব্দ শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, কোনো সমস্যা হয় না। আবার যারা হঠাৎ করে আয়ে আটকা মনে করে হ্যাঁ সমস্যা হয়, ওই শব্দটা আঙ মনে করে কোনো শব্দ কোনো সমস্যা হয় না। আর আমরা শব্দ থাই ওই আর কি করি শব্দের মধ্যে আঙ সমস্যা। আমার নাম রবু। পরিবারে কে কে আছে আপনার? আল্লাহ দিলে আছে 3 ছেলে 3 মেয়ে। মাশাআল্লাহ। ছেলেদেরকে কি করাইলেন? পড়াশোনা করাইছেন নাকি? না, পড়াশোনা করতে পারে নাই। সবাই কি কাজ করে? না, একটা আছে ওই 14 বছরের মতন। আচ্ছা আচ্ছা। আর বড় 2 ছেলে, একটা গাড়ি চালায় আর একটা ইস্কা চালায়। আচ্ছা আচ্ছা। 3 মেয়ে আছিল, বিয়ে দিয়ে লিছি আল্লাহ দিলে মাশাআল্লাহ। অনেক মোটামুটি আল্লাহ শিখিয়ে আছে, আল্লাহ শিখিয়ে রাখছে। আমার পাশে দাঁড়ানো এই রবু কাকার মতো এখানকার তাঁতিদের কিন্তু সবারই একই রকম গল্প। তিনি হয়তো 37 বছর যাবৎ এই পেশার সাথে জড়িত। তার নিজেরই কথা, 3 সন্তানকে তিনি পড়াশোনাও করাতে পারেননি। সেক্ষেত্রে তাদের যে আয়ের যে পথটা, অর্থাৎ কোনো রকম খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, সেটাই কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। এখানকার মালিকরা বছরে বছরে ব্যাংক ব্যালেন্স ভরপুর করলেও তাদেরা কিন্তু সবসময় অবহেলিত থাকে। দর্শক, আমাদের এই জানতে চাই এবং জানাতে চাই প্রোগ্রামে পরবর্তী আবারও এরকম কোনো অবহেলিত মানুষের কথা আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।